সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। কক্সবাজারে যারা আছেন অথবা কক্সবাজারের বাইরে থেকে যারা ঘুরতে আসেন কক্সবাজারে, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে সুগন্ধা বিচ পয়েন্ট থেকে এই ভিডিওটি করা এবং সি ক্রাউন হোটেলের সামনের থেকে, রামাদা হোটেলের সামনের থেকে এবং সাইমন হোটেলের সামনের থেকে মূলত আমার এই ভিডিওগুলি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিও করব বারবিকিউর উপরে। যে বারবিকিউ আপনারা অনায়াসেই হাতের নাগালে পেয়ে যাচ্ছেন এবং যে বারবিকিউগুলো খাচ্ছেন আপনারা, সেগুলো গুণগত মান ঠিক আছে কি না যাচাই বাছাই করে আপনাকে খেতে হবে। এবং ভালো ভালো যে 5 স্টার হোটেলগুলো আছে, 3 স্টার মানের হোটেলগুলো আছে, ওসব হোটেলের যে বারবিকিউ ফুডগুলো আছে এগুলো গুণগত মান দিক থেকে 100% ওকে। আর বিশেষ করে রাস্তার পাশে যারা বারবিকিউ দোকান দিচ্ছেন, তাদের খাবারের গুণগত মান এটা সঠিকভাবে আপনাকে যাচাই বাছাই করে অর্ডার দিতে হবে এবং খেতে হবে। কারণ এখানে নানান ধরনের ফিশ থাকে, ফিশের কোয়ালিটি ভালো আছে কিনা দেখতে হবে এবং কুকিংয়ের যে কোয়ালিটি সেগুলো আপনি 100% একুরেট পাচ্ছেন কিনা, এই বিষয়টা আপনাকে যাচাই বাছাই করে আপনাকে অর্ডার দিতে হবে। আর এখানে যে ফিশগুলো দেখতে পাবেন অবশ্যই দামাদামি করে নেবেন। দামাদামি না করলে আপনাকে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেমন এখানে আপনি যদি কোনো ফিশ অর্ডার দেন অথবা ফিশ কুকিং করার জন্য বলেন, ওরা আপনাকে সামনের ট্রলির থেকে মাছ নিয়ে যাবে প্রসেসিং করার জন্যে। প্রসেসিং করার সময় এদের পিছনে যেখানে প্রসেসিং করে সেখানে ওই সেম জাতেরই মাছ থাকে, হয়তো ওজনের দিক থেকে কম থাকে অথবা গুণগত মান দিক থেকে কম থাকে। যদি এই ধরনের কিছু হয় তাহলে ওরা এগুলো পরিবর্তন করার চেষ্টা করে। আপনি যদি অর্ডার দেন তাহলে আপনাকে সাথে সাথে গিয়ে যেখানে প্রসেসিং করে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। যদি এই বিষয়গুলো আপনারা মাথায় না রাখেন তাহলে অবশ্যই প্রতারিত হবেন এবং মাছের দাম যাচাই বাছাই করে আপনাকে নিতে হবে। এবং আপনি কোন ধরনের খাবারটা খেতে চাচ্ছেন, কি ফ্রাই খেতে চাচ্ছেন অথবা বারবিকিউ খেতে যাচ্ছেন অথবা মশলা খেতে যাচ্ছেন, আপনাকে যাচাই বাছাই করে দরদাম করে তারপর অর্ডার দিতে হবে। আর যদি আপনি এই বিষয়গুলো মাথায় না রেখে আপনি অর্ডার দেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ এখানে যারা ঘোরার জন্য আসেন, বেড়ানোর জন্য আসেন, তারা অ্যাকচুয়ালি আনন্দ উপভোগ করার জন্য আসেন, এনজয় করার জন্য আসেন। তারা অর্ডার দেওয়ার পরে যদি প্রতারিত হন তাহলে তাদের সাথে বাকবিতণ্ডা হওয়ার সম্ভাবনা থাকবে অথবা নিজেদের যে একটা বেড়ানোর যে ইমেজ, সেই ইমেজটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আগে অর্ডার দিতে চাইলে আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে অর্ডার দিতে হবে। আপনি যে কোনো ফুডই খেতে চান অথবা যে কোনো ফিশই খেতে চান, আপনাকে যাচাই বাছাই করে অর্ডার দিতে হবে মূলত, নতুবা প্রতারিত হবেন। নানান ধরনের ফিশ আপনারা দেখতে পাচ্ছেন, যেমন কাঁকড়া দেখতে পাচ্ছেন, স্যালমন ফিশ দেখতে পাচ্ছেন, রেড স্নেপার দেখতে পাচ্ছেন, রূপচাঁদা দেখতে পাচ্ছেন, এখানে আরও চিংড়ি আছে, চিংড়ি দেখতে পাচ্ছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার যে ফিশই পছন্দ হয় আপনি সে ফিশ অর্ডার দিতে পারবেন, বাট আপনাকে যাচাই বাছাই করে অর্ডার দিতে হবে। আর মাছের গুণগত মান ঠিক আছে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। মাছটা যেভাবে প্রসেসিং করা দরকার সেভাবে প্রসেসিং হচ্ছে কিনা, যেভাবে আপনি অর্ডার দিয়েছেন সেভাবে ওরা কুকিং করছে কিনা, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো মূলত আপনি যদি না জানেন তাদের সাথে কথা বলে নেবেন যে এই ফিশটা খেলে কোন ধরনের খেতে চাইলে ভালো লাগবে, তারা সঠিক তথ্যটাই আপনাকে দিবে। তো আপনি যদি সে কুকিংয়ের প্রসেসিং এবং প্রক্রিয়া যদি আপনার ভালো লাগে আপনি অর্ডার দিবেন। কারণ অর্ডার যদি আপনি দিয়ে যদি বলেন যে এটা ভালো লাগে না, তাহলে নানান ধরনের কথা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে আপনাকে যাচাই বাছাই করে অর্ডার দিতে হবে, মাছ চিনে অর্ডার দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি তো হোটেল সাইমন এবং রামাদা এবং সি ক্রাউন
এর পাশ থেকেই এই ভিডিওটা মূলত এখন এখানেই আছি। তো এই কর্নারে আসলে, কারণ যেহেতু আপনার সাথে হোটেল আছে, এখানে বসে আপনি অর্ডার দিলে আপনাকে কুকিং করে দিবে। কারণ এখানে প্রতারিত না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এটা যেহেতু আপনার সব কিছু সেট আপ দেওয়া আছে, দোকানের লোগো দেওয়া আছে এবং সাইনবোর্ড টানানো আছে এবং এখানে বসার ব্যবস্থা আছে। তো এসব দোকানে আসলে আপনারা প্রতারিত না হওয়ার সম্ভাবনাই বেশি। যদি আপনার রাস্তার পাশ থেকে যদি অর্ডার দিতে চান অথবা কুকিং করে খেতে চান, বা তাদের ইচ্ছা মতো যদি আপনারা তাদের উপর ডিপেন্ড করে ছেড়ে দেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো মূলত এই ধরনের যেগুলো রেস্টুরেন্ট আছে, ওইসব রেস্টুরেন্ট থেকে প্রতারিত না হওয়ার সম্ভাবনাই বেশি। তো বিশেষ করে আপনারা যদি কক্সবাজার আসেন, অবশ্যই আপনারা খাবারের দিক থেকে অ্যালার্ট থাকবেন এবং ক্রয় করার জন্য অ্যালার্ট থাকবেন। যাচাই বাছাই করে কিনবেন, যাচাই বাছাই করে আপনারা যদি কোথাও যেতে চান, সেগুলোর ভাড়া নির্ধারণ করে আপনারা গন্তব্যস্থানে যাবেন। কারণ এখানে আসলে কারোর সাথে বাকবিতণ্ডা হোক, এগুলা ভালো নয়। কারণ আসেন আপনারা দুদিনের জন্য, যদি এই ধরনের তাদের সাথে কেসাফ হয়, তাহলে এগুলো বেড়ানোর যে ইমেজটা, ওটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেক্ষেত্রে যাই কিছু করেন, আপনারা যাচাই বাছাই করে নেবেন, তাহলে প্রতারিত না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর সম্মানিত ভিউয়ার্স, আমি এখন সাগরিকা লাইভ সি ফিশ যে কর্নার আছে, আপনাদেরকে সেখানে নিয়ে আসি। তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, যে খাবারটা আপনি কোন ধরনের খেতে পারবেন, কোন ধরনের খাইতে চাইলে আপনাদের ভালো লাগবে, সে বিষয়টাই আমি আপনাদেরকে এখন শোনানোর চেষ্টা করছি। যদি কাস্টমার খেতে চায়, তাহলে কোন কোন ধরনের আপনারা কীভাবে রান্না করে দেবেন? বারবিকিউ এবং ফ্রাই করে দেবেন, স্টিম। আর এখানে যে চিংড়ি দেখা যাচ্ছে, চিংড়িগুলো কোন স্টাইলে কুকিং করে দেবেন আপনারা? ফ্রাই আর বারবিকিউ হবে। ফ্রাই আর বারবিকিউ না? আচ্ছা। তো মাছ তো ফ্রেশ মনে হচ্ছে নাকি? একদম ফ্রেশ মাছ। আর রূপচাঁদা কত করে কেজি এগুলো? রূপচাঁদা বড়টা হচ্ছে 1800। বড়টা 1800 টাকা। আর 300 গ্রাম সাইজের এটা হচ্ছে 1600 টাকা। 1600 টাকা। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমরা যিনি এই বারবিকিউ কর্নারটা পরিচালনা করছেন অথবা যিনি দেখতে আছেন, আমরা ওনার মুখ থেকে শুনলাম যে কোন কোন স্টাইলে আপনাকে খাওয়া প্রসেসিং করে দিতে পারবে, কুকিং করে দিতে পারবে। তো আমরা যদি এখানে কক্সবাজার আসি, তাহলে আপনারা অবশ্যই এই লাইভ ফিশ কর্নারে আসবেন। এখানে এসে যদি আপনারা খেতে চান, তাহলে আপনাকে সেভাবে আপনার কুকিং করে দিবে। এই সম্মানিত ভিউয়ারদের জন্য এই আপনার দোকানের উদ্দেশ্যে বা কোনো কিছু কাস্টমারদের জন্য বলার আছে? বলার বিষয়ে কাস্টমার তো অনেকেই চিনে না ভালো খারাপ। হ্যাঁ, জি জি। যদি আমাদের কাছে ওটা জিজ্ঞেস করে, আমরা ভালোটাই দেখাই দিই। অবশ্যই। যেটা আমাদের করতে ভালো হবে, খাইতে ভালো হবে, টেস্টি হবে, ওইটাই দেখাই দিই আর কি। কোন মাছটা ভালো বেশি বারবিকিউর জন্য, অথবা কোন মাছটা ফ্রাইয়ের জন্য ভালো বেশি বেটার হবে, ওটাই আমরা দেখাই দিই আর কি। আর আপনি যারা কক্সবাজার ঘোরার জন্য আসে, বেড়ানোর জন্য আসে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন? তাদের সাথে অবশ্যই আমাদের সি ফুডে আসবেন, সাগরিকা লাইভ সি ফুডে। খাবারটা অবশ্যই ভালো হবে, ওটা হচ্ছে গ্যারান্টি খাবার। বারবিকিউ কয়লা থেকে আমরা। অক্টোপাস কত করে বিক্রি করেন? এটা আপনি তুলেন তো দেখি কত বড়, এটা কতটুকু হবে? কত টাকা হবে এটা? এটা হবে যে বড়টা হবে যে 1200 টাকা। বড়টা 1200 টাকা আর ছোটটা? ছোটটা 800 টাকা। 800 টাকা। আর এটা কি ফিশ? স্কুইড ফিশ না? আচ্ছা, এটা কত করে বলছেন কেজি? এটা পার পিস 200। পার পিস 200। এটা কি হবে? এটা ফ্রাই হবে। ফ্রাই করে দিবেন না? অন্য কোনো স্টাইলে দেওয়া যায়? অন্য কোন আসতে আমাদের গ্রিল করা যায়, জুসি গ্রিল করে দিবেন না? আচ্ছা। আর লবস্টার কি করবে, কত করে কি করে? বারবিকিউ এন্ড ফ্রাই। আর এই যে কাঁকড়াটা কি হয়, মশলা না ফ্রাই? আগে মশলা হয়, ফ্রাই হবে। কাঁকড়া ফ্রাই হবে, মশলা দুটোটাই হবে না? আচ্ছা। আর এই চিংড়িগুলো কি করেন আপনারা? এই চিংড়িগুলো কি করেন? চিংড়ি এগুলো ছোটগুলো? চিংড়ি এগুলো ফ্রাই হবে না? আর এই যে এই ফিশটা কি ফিশ বলে এটাকে? হ্যাঁ,
সুরমা সুরমা মাছ বলে কত করে এটা কেজি? পার পিস হিসাবে 300 400 এগুলো কেজি 400 টাকা কেজি। এই জাগো না জানি যাবে আর এগুলো জানি যাবে এটা কি মাছ বলে এটাকে? এটা স্টিং আর কোরাল কত করে কেজি বিক্রি করেন আপনারা? 1200 1200 কেজি না? এটা কি কি আপনার কোনভাবে কুকিং করেন আপনারা? বারবিকিউ ফ্রাই আর গ্রিল। আর এর রূপচাঁদা কত করে এটা? হচ্ছে 1800 টাকা কেজি 1800 টাকা কেজি। মানে এটা এই এক পিসে যতটুকু ওজন আছে এই হিসেবে দাম হবে। তো ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা তো শুনলেন ওনাদের মুখ থেকে, তো আপনি একদম ফ্রেশ খাবার পাচ্ছেন এখানে। তো যদি আপনারা এখানে কেউ এসে ফুড অর্ডার করতে চান, ফুডগুলো অর্ডার দিতে পারবেন, অথবা এখানে যে আপনার বারবিকিউ অথবা গ্রিল যে ফিশগুলো আছে ফিশগুলো আপনারা খেতে পারবেন সম্মানিত ভিউয়ার্স। তো অনেক ফ্রেশ মাছ দেখা যাচ্ছে। তো যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন অথবা বন্ধু বান্ধব নিয়ে আসেন, তাহলে অর্ডার করে আপনারা এই ফুডগুলো আপনারা এনজয় করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স। তো আজকে এখানেই রাখলাম, ভালো থাকবেন সবাই, দোয়া রাখি আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম।